তার আনন্দ পেয়েছি, কিন্তু হেরে কি আনন্দ এটা আজকে একটু উপলব্ধি করবো। এই বলে হারবেন বলে ছেঁদা পাতাটা নিজের হাতে রেখেছেন। আহা, ভগবান বলে হ্যাঁ শাস্তি যখন হেরেছি, যখন শাস্তি তো পেতেই হবে, কাঁধে আয়। একজন সখা ভগবানের কাঁধে গিয়ে চাপছে, ভগবান তাদেরকে নিয়ে কেশিঘাট থেকে বংশীবট যাচ্ছে আর আসছে। সবার শেষ পালা হলো সুদামা। সুদামা কানের কাঁধে গিয়ে চেপেছে বক্ষের দিকে একটা চরণ, পিঠের দিকে আরেকটি চরণ, মানে এক কাঁধে চেপেছে। ভগবান বলে সুদামা, এই সুদামা বল, চরণ যদি আমার বক্ষে দিলি ভাই, তো একটা চরণ কেন দিলি? বিনা তোর দুটি চরণ আমার বক্ষের দিকে। আর এই কথা শুনে সুদামা যখন চরণ দুখানি বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র, যার চরণ পাবার আসে কত যোগী ঋষি ধ্যানী উনি যুগ যুগ সাধনা করেন, সেই ভগবান দুটি বাহু দিয়ে সুদামার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশী বটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটছে, সুদামা চিৎকার করে বলছে, কারা এত জোরে জোরে যাস না ভাই, এত জোরে দৌড়লে আমি তোর কাছ থেকে পড়ে যাবো যে। ভগবান বললে, সুদামা রে, আমার স্বভাব কেমন জানিস? আমি না এই জগতে সহসা কাউকে ধরি না, কিন্তু যে জন আমায় ধরে আমি তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি রে ভাই, তার আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার কোনো ভয় নয়। চলেছে কেশিঘাট থেকে বংশীবট, যেতে যেতে হঠাৎ দুফোঁটা জল সুদামার চরণের উপরে পড়েছে। সুদামার চমকে উঠেছে, জল কেন? গগনে কি না না মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, চরণে কেন? তাহলে কি আমার ভাই কানাই, কানাই কি তাহলে কাঁদছে? সুদামা বদন অবনত করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে নয়নের জলে কানাইয়ের বদন বেশি যাচ্ছে। সুদামা কানাইয়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কানাই, কানাই, আমায় কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যদি কেঁদে ফেলেছিস, অথচ একবার আমায় বলতে পারলি না সুদামা তুই নেমে যা? প্রতিদিন খেলতে আসার আগে আমার মা যখন আমায় সাজিয়ে দেন, আমায় বারবার করে বলে দেয়, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলেরই মতো। তাই তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, দুঃখ হয়, তেমনি কৃষ্ণেরও যদি আঘাত লাগে তাতেও আমার দুঃখ কষ্ট হয়। তাই এমন কোন খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের আঘাত লাগে। আর সেই আমি তোকে আঘাত দিয়ে ফেলেছি, আমায় নামিয়ে দে ভাই, আমি তোর কাঁধে চাপতে চাই না। ভগবান বলে, সুদামা, আমি কষ্ট পেয়ে কাঁদছি না রে। এই জগতে মানুষ দেখবি দুটি কারণে কাঁদে, এক হলো খুব দুঃখ পেলে, আর এক হলো খুব আনন্দ পেলে। এতদিন আমি তোদের কাঁধে চেপেছি, কাঁধে চড়ার আনন্দটা আমি উপভোগ করেছি, কিন্তু আজ প্রথমবার তোদেরকে কাঁধে করে আমি বুঝলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে আরো বেশি আনন্দ। সেই আনন্দে আমি কেঁদে ফেলেছি, আমি কষ্টে কাঁদছি না রে। সুদামা বললে, কানাই, এত ভালোবাসিস আমাদের, আমাদের জন্য তোর হৃদয়ে এত ভালোবাসা, এতই যদি আমাদের ভালোবাসিস, আমার একটা কথা রাখবি। বলে, কি?
যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, ভাই কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই রে যেন আমায় সঙ্গ করিস না ভাই, ভাই কানাই রে যেন সঙ্গ ছাড়া শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই, শুধু জন্মে ভাই কানাই রে প্রতি জন্মে জন্মে ভাই কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, বলে জন্মে নয় কানাই রে প্রতি জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। ভগবান মনে মনে বলছে সুদামা তোকে সঙ্গ ছাড়া করবো কেমন করে, কারণ তুই যে আমার সঙ্গ পাবার বাসনা করেই জন্মগ্রহণ করেছিস, মনে নেই সেই দিনের কথা? ত্রেতা যুগে তুই কে ছিলি? ত্রেতা যুগে সুদামা কে ছিল জানেন? অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র, রামের অনুজ, যার নাম ছিল ভরত। এই ভরতই পরবর্তীকালে অর্থাৎ দ্বাপর যুগে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মেছিল। ঘটনাটা ঘটেছিল যেদিন অযোধ্যার রাজ সিংহাসনে রামচন্দ্র রাজা রূপে অভিষেকৃত হচ্ছে। সব ঠিকঠাক, কিন্তু খবর গেল কৈকেয়ীর কানে। মন্থরা গিয়ে খবর দিলেন যে রাম রাজা হচ্ছে। কৈকেয়ী আনন্দে নেচে উঠলেন, বাহ, খুব ভালো কথা, আমার রাম রাজা হচ্ছে। আহা, জানেন তো মায়েরা, আমরা এই কৈকেয়ীকে রামায়ণের একজন খল চরিত্র হিসাবে জানি, কিন্তু কৈকেয়ীর মধ্যে যে কতটা বাৎসল্য প্রেম গাঢ় ছিল সেটা হয়তো আমরা অনেকেই খবর রাখি না। আপনারা জানেন কিনা জানি না, রামচন্দ্র কৌশল্যার পুত্র হলেও ছেলেবেলা থেকে কোলে পিঠে করে কিন্তু বড় করেছিলেন এই কৈকেয়ী।
রামকে এত ভালোবাসতেন যে নিজের ছেলে ভরত কাছে থাকলে পাছে রামের প্রতি ভালোবাসা কমে যায়, সেই জন্য ভরতকে মামার বাড়িতে রেখে তিনি বড় করেছেন, রামকে নিজের কাছে রেখে বড় করেছেন। যে মা রামচন্দ্রকে এত ভালোবাসতেন, সেই মায়ের কারণে আজকে রামকে বনবাসে যেতে হয়েছিল। কেন জানেন? কারণ এই যে সঙ্গ দোষ। এই জন্য শাস্ত্রে বলে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক। মন্থরার মতো একজন কুমন্ত্রণার সঙ্গ করেছিলেন এই কইকেয়ী। মন্থরা এসে যখন কানে বিষ ঢাললেন, বলে আরে আপন বুঝতে পাগলেও বোঝে, তুই নিজের ছেলের ভালোটা বুঝতে পারছিস না? রাম যদি রাজা হয় ভরতের কি হবে? হ্যাঁ, বিষিয়ে দিলেন কইকেয়ীর কান। কইকেয়ী বলেন, মন্থরা এখন আর উপায় কি? ভরতকে রাজার করার আর তো কোনো উপায় নেই, সব তো ঠিকঠাক। বলে এখন উপায় আছে তোর হাতে। তুই মনে নেই রাজা দশরথের কাছে তোর দুটি বর পাওনা আছে? কারণ দুবার মৃত্যুর মুখ থেকে সেবা করে কইকে